হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আলোচনা করতে যাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটিগুলির ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক সিসিএফ প্যাটার্নের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রামের অনার্স মেজর বেঙ্গলি ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্পর্কে। প্রথমে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ইউজি বেঙ্গলি অনার্স মেজর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি নিরীক্ষণ করতে যাচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট বেঙ্গলি অনার্স মেজর প্রোগ্রামের জন্য যে টপিকসগুলো পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য, সেটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। মডিউল 1-এ পড়তে হবে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। মডিউল 2-এ রয়েছে অনুবাদ সাহিত্য, ভাগবত, রামায়ণ ও মহাভারত, বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। চৈতন্য চরিত সাহিত্যর মধ্যে রয়েছে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। মডিউল 3-এ পড়তে হবে মনসা মঙ্গল, ধর্ম মঙ্গল, চণ্ডী মঙ্গল ও অন্নদা মঙ্গল। প্রণয়োপাখ্যানগুলির মধ্যে রয়েছে শাহ মোহাম্মদ সগির, দৌলত কাজী ও আলাউল। শাক্ত পদাবলীর মধ্যে পড়তে হবে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য। এরপর আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট অনার্স মেজরের ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের সিলেবাসটি নিরীক্ষণ করতে যাচ্ছি। এখানে ফার্স্ট সেমিস্টারের জন্য বাংলা মেজর অনার্সের যে কোর্স টপিকসটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ। ইউনিট 1-এ পড়তে হবে অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দীতে রচিত বাংলা সাহিত্য ধারা, চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত। ইউনিট 2-তে পড়তে হবে বাংলা মহাকাব্যের ধারা, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল, শিবায়ন, অন্নদা মঙ্গল ও অন্যান্য অপ্রধান মঙ্গল কাব্যের ধারা। ইউনিট 3-তে পড়তে হবে বাংলা অনুবাদ সাহিত্যের ধারা, রামায়ণ, মহাভারত, ভাগবত, রোসাং, রাজসভার সাহিত্য সহ অন্যান্য অনুবাদ সাহিত্যের ধারা। ইউনিট 4-এ পড়তে হবে বাংলা পদাবলী সাহিত্য, চৈতন্য জীবনী সাহিত্য, ইসলামিক ও অন্যান্য ধর্মীয় সাহিত্যের ধারা, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী ও অন্যান্য পদাবলী, নাথ সাহিত্য, ইসলামিক সাহিত্য ও অন্যান্য ধর্মীয় সাহিত্যের ধারা। এরপরে আমরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট বেঙ্গলি অনার্স মেজরের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি নিরীক্ষণ করতে যাচ্ছি।
বাংলা অনার্স ফার্স্ট সেমিস্টারে যে কোর্সটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ ও ভাষাতত্ত্ব প্রথম ভাগ। পর্ব একে পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ, সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় বাংলা ভাষা, জাতি ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, চর্যাপদ, দেশ, কাল, ভাষা, সাহিত্য, সমাজ, সংস্কৃতির চিত্র, তুর্কি আক্রমণ ও প্রতিক্রিয়া, সমাজ ও সাহিত্যে। পর্ব দুইয়ে পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ, বড়ো চণ্ডীদাস ও শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, ভাগবত, মালাধর বসু, রামায়ণ, কৃত্তিবাস ওঝা ও মহাভারত, কাশিরাম দাস। বৈষ্ণব পদাবলীর মধ্যে রয়েছে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস। শ্রী চৈতন্য জীবন ও জীবনী সাহিত্যর মধ্যে রয়েছে শ্রী চৈতন্য জীবন কথা, সাহিত্য ও সমাজে শ্রী চৈতন্য প্রভাব, চৈতন্য জীবনী সাহিত্য, বিশেষ গুরুত্ব সহ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত ও কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সম্পর্কে আলোচনা। পর্ব তিনে পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ, মঙ্গল কাব্যের উদ্ভব ও বিবর্তন, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, সংজ্ঞা, বৈশিষ্ট্য, কাহিনী আলোচনা ও কবিদের আলোচনা, নারায়ণদেব, বিজয়গুপ্ত, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, রায়গুণাকর ভারতচন্দ্র, মধ্যযুগের মুসলিম কবি ও কাব্য, দৌলত কাজী ও সৈয়দ আলাওল। শাক্ত পদাবলীর মধ্যে রয়েছে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য। পর্ব চারে পড়তে হবে বাংলা ভাষা তত্ত্ব প্রথম ভাগ। এক নম্বরে রয়েছে ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা, বাংলা ভাষার জন্ম ও ইতিহাস, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা, নিদর্শন, সময়কাল, বৈশিষ্ট্য। 5 নম্বরে রয়েছে ধ্বনির বর্গীকরণ, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। 6 নম্বরে রয়েছে বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। 7 নম্বরে রয়েছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা IPA, নিয়মাবলী ও লিপ্যন্তর। এরপর আমরা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারগ্রাজুয়েট বেঙ্গলি অনার্স মেজরের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিরীক্ষণ করতে যাচ্ছি। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারগ্রাজুয়েট NEPCCF প্যাটার্ন বেঙ্গলি অনার্স মেজরের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস নির্ধারণ করা হয়েছে সেটি হলো সাহিত্য প্রাথমিক ধারণা। একক একে পড়তে হবে সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ। একক 2-এ রয়েছে কবিতা সয় কেবা শুনাইল শ্যাম নাম, চণ্ডীদাস। ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার, রামপ্রসাদ সেন। কবি মধুসূদন দত্ত। বলাকা
রবীন্দ্রনাথ ঠাকুর। ঝর্ণা সত্যেন্দ্রনাথ দত্ত। কান্ডারি হুঁশিয়ার নজরুল ইসলাম। আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ। রানার সুকান্ত ভট্টাচার্য। বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষ। লগ্ন নবনীতা দেবসেন। একক 3-এ রয়েছে ছোট গল্প। 1 নম্বরে রয়েছে অতিথি রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বরে রয়েছে নারী ও নাগিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 3 নম্বরে রয়েছে তাজমহল বনফুল। 4 নম্বরে রয়েছে জননী বিমল কর। একক 4-এ রয়েছে প্রবন্ধ। 1 নম্বরে রয়েছে আমাদের ভাষা সংকট প্রমথ চৌধুরী। 2 নম্বরে রয়েছে উপন্যাসের পূর্ব সূচনা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। 3 নম্বরে রয়েছে বাংলা কাব্যের গোড়ার কথা হুমায়ুন কবির। 4 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক বুদ্ধদেব বসু। এরপর আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের বেঙ্গলি অনার্স মেজরের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি এখন করতে যাচ্ছি। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট NAPCC প্যাটার্ন বেঙ্গলি অনার্স মেজর ফার্স্ট সেমিস্টারের মেজর পেপারটির জন্য যে টপিকস নির্ধারণ করা হয়েছে সেটি হলো বাংলা ভূখণ্ড, বাঙালি জাতি ও বাংলা ভাষার পরিচয়। কোর্স কন্টেন্টসগুলি রয়েছে 1 নম্বরে বাংলা ভূখণ্ডের পরিচয় ও বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস। 2 নম্বরে রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও তার বিভিন্ন স্তর, বাংলা লোকভাষা উপভাষা। 3 নম্বরে রয়েছে বাংলার স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্র, অধিধ্বনি, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা IPA। 4 নম্বরে রয়েছে বাংলা শব্দভাণ্ডার, শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা, বাংলা পদ পরিচয়, ধাতু ও প্রত্যয়, কারক ও বিভক্তি, লিঙ্গ, বচন, সমাস। এরপর আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট বেঙ্গলি অনার্স মেজরের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি নিরীক্ষণ করতে যাচ্ছি। বাঁকুড়া ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার বাংলার যে কোর্সটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। এক নম্বর এককে পড়তে হবে বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। 2 নম্বর এককে পড়তে হবে মঙ্গল কাব্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, অন্নদামঙ্গল। 3 নম্বর এককে পড়তে হবে বৈষ্ণব সাহিত্য, চৈতন্য জীবনী ও পদাবলী এবং শাক্ত পদাবলী। 4 নম্বর এককে পড়তে হবে অনুসারী সাহিত্য,
রামায়ণ, মহাভারত, ভাগবত ও রোমান্টিক পুনর্ব্যাখ্যান। এরপর আমরা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট বেঙ্গলি অনার্স মেজরের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি নিরীক্ষণ করতে যাচ্ছি। এখানে বাংলা অনার্স মেজরের ফার্স্ট সেমিস্টারের জন্য যে টপিকস নির্ধারণ করা হয়েছে সেটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস 10ম থেকে 1800 শতাব্দী পর্যন্ত। কোর্স কন্টেন্টগুলির মধ্যে রয়েছে 1 নম্বরে যুগ বিভাগ, কালসীমা ও নিদর্শন, যুগ বিভাগের তাৎপর্য, প্রাচীন যুগ, চর্যাগীতি, আবিষ্কার, ধর্মীয়, সামাজিক ও সাহিত্যগত ঐতিহাসিক প্রেক্ষিত। 2 নম্বরে রয়েছে আদি মধ্যযুগ, বিশেষ গুরুত্ব, তুর্কি আক্রমণের প্রভাব, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্যের উদ্ভব, লক্ষণ ও বৈশিষ্ট্য, মনসামঙ্গল, বিজয়গুপ্ত। অনুবাদ সাহিত্যের মধ্যে রয়েছে ভাগবত, রামায়ণ ও মহাভারত। পদাবলী সাহিত্যের মধ্যে রয়েছে বিদ্যাপতি ও চণ্ডীদাস। 3 নম্বরে রয়েছে অন্ত মধ্যযুগ, বিশেষ গুরুত্ব, শ্রী চৈতন্য ও বাংলা সাহিত্য, চৈতন্য জীবনী কাব্য। বৈষ্ণব পদাবলী সাহিত্যের মধ্যে রয়েছে জ্ঞানদাস, গোবিন্দ দাস, বৃন্দাবনের ষড়গোস্বামী। অনুবাদ সাহিত্যর মধ্যে রয়েছে কাশিরাম দাস ও তার মহাভারত। মনসামঙ্গল কাব্য ও কবি মধ্যে রয়েছে কেতকা দাস। চণ্ডীমঙ্গল কাব্য কবি মুকুন্দ চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্য ও কবি ঘনরাম চক্রবর্তী। ভারতচন্দ্র ও তার অন্নদামঙ্গল কাব্য, সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি ও কাব্য। 4 নম্বরে রয়েছে প্রাক আধুনিক পর্ব, 1760 থেকে 1800 পর্যন্ত। বিশেষ গুরুত্ব, মহারাষ্ট্র পুরাণ, বাউল গান, গাথা ও গীতিকা সাহিত্য, কবিগান ও কবিওয়ালা, টপ্পা, পাঁচালী। এরপর আমরা কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট বেঙ্গলি অনার্স মেজর এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। কাজী নজরুল ইউনিভার্সিটি বাংলা অনার্স মেজর আন্ডার গ্রাজুয়েট কোর্সটির জন্য ফার্স্ট সেমিস্টারে যে টপিকস নির্ধারণ করেছে সেটি হলো প্রাগআধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস ও পদাবলী সাহিত্য। এই কোর্সটিতে যেসব কন্টেন্টস পড়তে হবে সেগুলো হলো চর্যাগীতি, তুর্কি বিজয়, শ্রীকৃষ্ণ কীর্তন, বিদ্যাপতি, চণ্ডীদাস, মনসামঙ্গল, কীর্তিবাস ওঝা, বাংলা চৈতন্য চরিত সাহিত্য, চণ্ডীমঙ্গল, কাশিরাম দাস, আরাকান রাজসভার সাহিত্য, ভারতচন্দ্র, লালন ফকির। তারপর পড়তে হবে বৈষ্ণব পদাবলী, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত নির্বাচিত পদ, আজু হামকি পেখলু নবদ্বীপ চন্দ, নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, সয় কেবা শোনাইল শ্যামনাম, ঘরের বাহিরে দণ্ডে শতবার, রূপ লাগি আঁখি ঝুরে, যাহা যাহা নিকষয় তনু তনু জ্যোতি, হাতক দর্পণ মাথক ফুল, কণ্টক গাড়ি,
কমল সম পদতল, মন্দির বাহির কঠিন কপাট, এ ঘোর রজনী মেঘের ঘটা, মাধব কি গহ্বরে দৈব দুর্বিপাক, সুখের লাগে এ ঘর বাঁধিনু, এ সখী হামারি দুঃখে নাহি কোর, অব মথুরাপুর মাধব কেলো, আজু রজনী হাম ভাগে পোহাইলু। রাতল সৈকত বারিবিন্দু সম, শাক্ত পদাবলী মধ্যে রয়েছে অমরেন্দ্রনাথ রায় সম্পাদিত, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত নির্বাচিত পদ। গিরি এবার উমা এলে, গিরি গৌরী আমার এলো কই, আমি কি হেরিলাম নিশি স্বপনে, গিরিরাজ হে জামাইয়ে এনো মেয়ের সঙ্গে, ছিলাম ভালো জননী গো হরির ঘরে, ওরে নবমী নিশি না হইও রে অবসান, যেও না রজনী আজি লয়ে তারা দলে, ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার, কি হলো নবমী নিশি হইল অবসান গো, ফিরে চাও গো উমা তোমার বিধুমুখ হেরি, ভবের আশা খেলব পাশা, কেবল আশার আশা ভবে আশা, আমি তাই অভিমান করি, তারা কোন অপরাধে এ দীর্ঘ মেয়াদে সংসার কারদে, মা আমায় ঘুরাবে কত, দোষ কারণ নয় গো মা। এরপর আমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট বাংলা অনার্স মেজর কোর্সটির ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি নিরীক্ষণ করতে যাচ্ছি। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট বাংলা অনার্স মেজর ফার্স্ট সেমিস্টারে দুটি কোর্স পেপার নির্ধারণ করেছে। প্রথমটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ ও মধ্যযুগ। এর কোর্স কন্টেন্টগুলো হলো একে পড়তে হবে প্রাচীন যুগ ও আদি মধ্যযুগ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এর মধ্যে রয়েছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি ও চণ্ডীদাস। একক দুয়ে পড়তে হবে পঞ্চদশ ষোড়শ শতকের বাংলা সাহিত্য, শ্রী চৈতন্য ও বাংলা সাহিত্য, শ্রী চৈতন্য জীবনী কাব্য, বৈষ্ণব পদাবলী, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বৃন্দাবনের সরগোস্বামী। কৃত্তিবাস ওঝা মঙ্গল কাব্যের উদ্ভব, বৈশিষ্ট্যসহ প্রধান প্রধান মঙ্গল কাব্য ও কবির পরিচয়, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল। অনুবাদ সাহিত্যের উদ্ভব, ইতিহাস এবং এই পর্বে রচিত অনুবাদ কাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয়। একক তিনে পড়তে হবে সপ্তদশ শতকের বাংলা সাহিত্য। এর মধ্যে রয়েছে সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি ও কাব্য, অনুবাদ সাহিত্য, কাশিরাম দাস ও তার কাব্যের সাধারণ পরিচয়। একক চারে পড়তে হবে অষ্টাদশ শতকের বাংলা সাহিত্য, রায় গুণাকর, ভারতচন্দ্র ও তার সাহিত্য সৃষ্টির পরিচয়, শাক্ত পদাবলী, মহারাষ্ট্র পুরাণ, বাউল গান, গাথা ও গীতিকা সাহিত্য, কবিগান, টপ্পা ও পাঁচালী। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট বাংলা অনার্স মেজরের ফার্স্ট সেমিস্টারের জন্য দ্বিতীয় যে পত্রটি অর্থাৎ কোর্স নির্ধারণ করা হয়েছে সেটি হলো ভাষাতত্ত্ব। এর 1 নম্বর এককে পড়তে হবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে ক্রমবিকাশের ধারায় বাংলা ভাষার উদ্ভব, বাংলা লিপির উদ্ভব ও বিকাশের ইতিহাস। 2 নম্বর এককে পড়তে হবে উপভাষা, কেন্দ্রীয়, মধ্যীয়, প্রান্তীয় এবং আঞ্চলিক উপভাষা, সমাজ ভাষার সংজ্ঞা ও পরিধি, দ্বিভাষিকতা,
বহুভাষিকতা, লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, মিশ্র ভাষা। 3 নম্বর এককে পড়তে হবে ধ্বনিতত্ত্ব, ধ্বনি, বর্ণ, অক্ষরের সংজ্ঞা ও স্বরূপ, উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনির পরিচয়, বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা IPA। একক 4 পড়তে হবে শব্দার্থ তত্ত্ব, শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা, শব্দ ভাণ্ডার, বাংলা শব্দের ব্যুৎপত্তি ও নিরুক্তি। এরপর আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম বেঙ্গলি অনার্স মেজর কোর্সের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই সিলেবাসটি তাদের জন্য যারা সিঙ্গেল মেজর অনার্স কোর্স হিসাবে বাংলা বিষয়টি বেছে নেবে তাদের জন্য। ফার্স্ট সেমিস্টারের সিঙ্গেল মেজর অনার্স বাংলা প্রথম কোর্সটির যে টপিকসটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, সংক্ষিপ্ত পরিচয়। প্রথমার্ধে রয়েছে সাহিত্যের ইতিহাস, 1 নম্বরে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, যুগ বিভাগ সংক্রান্ত ধারণা, 3 নম্বরে রয়েছে চর্যাপদ, আবিষ্কার, পুঁথি পরিচয়, রচনাকাল, ঐতিহাসিক গুরুত্ব, 3 নম্বরে রয়েছে কোষ গ্রন্থ, সুভাষিত রত্নকোষ, সদুক্তি কর্ণামৃত, 4 নম্বরে রয়েছে তুর্কি আক্রমণ, সময়, কারণ ও বাংলা সাহিত্য সংস্কৃতিতে এর প্রভাব, 5 নম্বরে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, আবিষ্কার, পুঁথি পরিচয়, খণ্ড বিভাজন, ঐতিহাসিক গুরুত্ব, 6 নম্বরে রয়েছে অনুবাদ সাহিত্য, কীর্তিবাস ওঝা, মালাধর বসু, শ্রীকর নন্দী, কবীন্দ্র পরমেশ্বর, কাশিরাম দাস, 7 নম্বরে রয়েছে মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, বিজয়গুপ্ত, তন্ত্র বিভূতি, জগজ্জীবন ঘোষাল, চণ্ডীমঙ্গল, মানিক দত্ত, মুকুন্দ চক্রবর্তী, ধর্মমঙ্গল, ঘনরাম চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, অন্নদা মঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর, গোস্বামী মঙ্গল, রাধাকৃষ্ণ দাস বৈরাগী। 7 নম্বরে রয়েছে চৈতন্যদেব, বাংলা সাহিত্য সংস্কৃতিতে প্রভাব, চৈতন্য জীবনী গ্রন্থ, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ। 8 নম্বরে রয়েছে আরাকান রাজসভার সাহিত্য, দৌলত কাজী, সৈয়দ আলাওল। তৃতীয়ার্ধে রয়েছে পদাবলী সাহিত্য। 1 নম্বরে রয়েছে বৈষ্ণব পদাবলী, চৈতন্য পূর্ববর্তী ও পরবর্তী কবিদের রস পর্যায় ভিত্তিক আলোচনা, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। 4 নম্বরে রয়েছে শাক্ত পদাবলী, রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য, আগমনী, বিজয়া এবং ভক্তের আকুতি পর্যায় ভিত্তিক আলোচনা। এরপর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সিঙ্গল মেজর অনার্স বেঙ্গলি ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্স 2 এর সিলেবাসটি নিরীক্ষণ করতে যাচ্ছি। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে 2টি মেজর কোর্স পড়তে হবে বেঙ্গলি অনার্স মেজর হিসাবে। এখানে যে কোর্সটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো ভাষাতত্ত্ব ও ভাষা বিজ্ঞান। 1 নম্বরে রয়েছে ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার উদ্ভব, 2 নম্বরে রয়েছে বাংলা ভাষার বিভিন্ন স্তর, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা, 3 নম্বরে রয়েছে বাংলা উপভাষা,
রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী, রাজবংশী। 4 নম্বরে রয়েছে বাংলা ধ্বনিতত্ত্ব, মৌলিক স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, দ্বিস্বর। 5 নম্বরে রয়েছে বাংলা রূপতত্ত্ব, রূপমূল, শব্দ, পদ প্রকার। 6 নম্বরে রয়েছে ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্র। 7 নম্বরে রয়েছে শব্দার্থ পরিবর্তনের কারণ ও সূত্র। 8 নম্বরে রয়েছে ভাষাতাত্ত্বিক টিকা, স্বর সংগতি, স্বরভক্তি বা বিপ্রকর্ষ, স্বরাগম, স্বরলোপ, সমীভবন, বর্ণ বিপর্যয়, নাসিক্য ভবন, অভিনিহিতি, অভিশ্রুতি, মুন্ডমাল শব্দ, মিশ্র ভাষা, অপভাষা, শ্রুতিধ্বনি, সাদৃশ্য, জোড় কলম শব্দ, শব্দ নিরুক্তি। 9 নম্বরে রয়েছে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা আইপিএ। 10 নম্বরে রয়েছে লিপ্যন্তর, বাংলা ও আইপিএ। এরপর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট মাল্টিডিসিপ্লিনারি বেঙ্গলি কোর্সের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ডিএসসি 1-এ পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ, সংক্ষিপ্ত পরিচয়। 1 নম্বরে রয়েছে গদ্য প্রবন্ধ, ফোর্ট উইলিয়াম কলেজ, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী। 2 নম্বরে রয়েছে কাব্য, ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, মানসী ও সোনার তরী পর্ব, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। 3 নম্বরে রয়েছে নাটক, মধুসূদন দত্ত, দীন বন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, পৌরাণিক নাটক, দ্বিজেন্দ্রলাল রায়, ঐতিহাসিক নাটক। 4 নম্বরে রয়েছে উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, 20 শতকের উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। 5 নম্বরে রয়েছে ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর, পরশুরাম, রাজশেখর বসু, বনফুল, বলয়চাঁদ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র। এরপর আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট বাংলা অনার্স মেজর প্রোগ্রামের মেজর 1 কোর্সটির সিলেবাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এখানে মেজর 1 কোর্সটির যে টপিকস নির্ধারণ করা হয়েছে সেটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ এই কোর্সটি ফার্স্ট সেমিস্টারের জন্য পড়তে হবে। যে কোর্স কন্টেন্টগুলি রয়েছে সেগুলি হলো কয়ে রয়েছে যুগ বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চার ধারা, ক্ষয়ে রয়েছে প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়, গয়ে রয়েছে সাধারণ পরিচয়, চর্যাপদ, তুর্কি আক্রমণ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্টিক প্রণয়োপাখ্যান। এই হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটিগুলির আন্ডার গ্র্যাজুয়েট বেঙ্গলি অনার্স মেজর প্রোগ্রাম কোর্সের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সমূহ।